বাদশাহ, আপনার মেয়ে তো পাগল হয়ে গেছে, সারাদিন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবিহগুলো পড়ে। বাদশাহ দিয়ে মেয়ে কালে সারাদিন জবান দিয়ে জানে কি বলে। বাদশাহ বলে, ঠিকই তো, আমার মেয়ে পাগল হয়ে গেছে, ইয়ামানের বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করো। মানসিক বিষয় বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছে। চিকিৎসা করার পরে দেখে যে মেয়ের কোনো রোগ নাই। সুবহানাল্লাহ কর। বাদশাহ রাগান্বিত হয়ে বলল যে দেশের ডাক্তার দিয়ে হবে না, বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আস। তো বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসা চিকিৎসা করানো হয়েছে। সবাই রিপোর্ট দিলেন বাদশাহ, আপনার মেয়ের কোনো রোগ নাই। সুবহানাল্লাহ কর। কিন্তু বাদশাহ বলেন, আমি তো নিজে দেখি মেয়ে পাগল, সারাদিন শুধু তাসবিহ তাহলিল পড়ে। নবীজি বলেন, তুমি এমন ভাবে তাসবিহ পড়ে মানুষ দেখলে যেন তোমার পাগল মনে করে। সুবহানাল্লাহ কর। গোটা ইয়ামানের ভিতরে কথাটা ছড়ায় পড়ছে যে ইয়ামান দেশের বাদশার মেয়ে পাগল হয়ে গেছে। বাদশার ইগুতে একটু লাগছে। বাদশাহ সদস্যদেরকে ডাকছেন, আমার মেয়ে যে পাগল হয়ে গেছে, এখন কি করণীয়, কি করতে হবে? এক এক মন্ত্রী মহোদয় এক এক পরামর্শ, এক এক বুদ্ধি দেয় বাদশারে। তো এক মন্ত্রী উঠে বলে, বাদশাহ, আপনার মেয়ে যেহেতু পাগল হয়ে গেছে, আপনি যদি আপনার মেয়ের কতল কেরা পেলেন, তাহলে ইয়ামানের কোনো মানুষ আপনার পাগলনির পিতা বলে সম্বোধন করবে না। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত বাদশাহ সিদ্ধান্ত নিলেন, ঠিকই তো, যাই হোক, আমার মেয়ের যদি আমি কতল করে পেলি, কেউ আমার পাগলনির পিতা বলে ডাকবে না। এই আওয়াজটা মেয়ের কানে গেছে। মেয়ে চিন্তা করলো, আরে ঈমান আনার কারণে আমার জন্মদাতা পিতা আমার কতল করে ফেলবে। মেয়ে দেরি না কইরা তাহাজ্জুদের সময় রাজপ্রাসাদের ভিতরে যাই নামাজ বিছাইয়া সেজদায় করে আল্লাহর ডাক পড়ছে, আল্লাহ, তোমার প্রেমিক হওয়ার কারণে, তোমার নবীর প্রেমিক হওয়ার কারণে আজকে জন্মদাতা পিতা আমারে কতল করবে। আল্লাহ, মনে কোনো দুঃখ নাই, কিন্তু এন্তেকালের আগে পৃথিবীর একজন যুগ শ্রেষ্ঠ অলির চেহারা না দেখায় আমার মরণ দিও না। আসমান থেকে আওয়াজ আসছে, বান্দি, তোর দোয়া মঞ্জুর হয়ে গেছে। সময়টা ছিল জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সময়। উনি ইরাকের বাগদাদ থেকে একটা দুর্বল ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে রওনা হয়েছে, হজের মৌসুম, হজ করতে যাবে। উনি বলেন, আমার এই ঘোড়াটা সৌদি আরবে ঢুকার পরে কেন জানি মক্কার দিকে না গিয়া খালি ইয়ামান দেশের দিকে চলে যায়। আপনারা বিশ্বমান চিত্র ভিতরে দেখবেন সৌদি আরব আর ইয়ামান একসাথে লাগা লাগা। উনি বলেন, আমি দীর্ঘ সময় ঘোড়ার পৃষ্ঠ দেশে আমি চাবুক মারলাম। গোরা, আমি আসছি বাইতুল্লাহ হজ করবো, যেখানে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়, সেখানে তুমি না গিয়া খালি ইয়ামান দেশের দিকে চলে যাও। কারণ কি? চাবুক মারতে মারতে উনি বলেন, এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গেলাম, ঘোড়ার লাগামটা হালকা একটু ছেড়ে দিয়েছি, ঘোড়া আমাকে নিয়ে যাইতে 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 ওই ইয়ামান দেশের খ্রিস্টান বাদশার রাজপ্রাসাদের সামনে নিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। একজন আরবি জিজ্ঞেস করে, মিন আইনা জিতা হুনা, হে জুনায়েদ বাগদাদী, আপনি কোথায় থেকে আসছেন? তো উনি জবাব দেন, জিতু মিনাল বাগদাদ, আমি বাগদাদ থেকে আসছি। তো জিজ্ঞেস করে, আপনার পরিচয়? উনি বলেন, আমার তেমন কোনো পরিচয় নাই, আমি আসমানের মুনিবের গোলাম। সুবহানাল্লাহ। উনি মনে করছে বড় বুঝি কোনো মানসিক বিশেষজ্ঞ ডাক্তার। আর মেয়েটা দৌড়া বাদশার কাছে গেছে, গিয়া বলে, বাদশাহ, বড় একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তার আসছে। তাই নাকি? বেলা ভিতরে নিয়ে আস। ভিতরে গেলে বাদশাহ জিজ্ঞেস করেন, আপনার পরিচয়? আপনি কোথায় থেকে আসছেন? মিনাই না জিতা কোনা। তো উনি জবাব দেয়, জিতু মিনাল বাগদাদ, আমি বাগদাদ থেকে আসছি। তো জিজ্ঞেস করে, আপনার পরিচয়? আমার তো বাদশাহ তেমন পরিচয় নাই, আমার ছোট্ট একটা পরিচয়, আমি আসমানের মুনিবের গোলাম। সুবহানাল্লাহ। বাদশাহ মুচকি হাসি দিয়া কয়, আমি বুঝতে পেরেছি আপনি বড় একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তার। কয়, আমার একটা পাগলনি মেয়ে আছে, যদি আপনি মেয়েটারে ভালো করতে পারেন, আমি আপনার 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হইল, আমার এই মেয়েটার আপনার কাছে বিয়ে দিব। 2 নম্বর পুরস্কার হইল, আমি বাচ্চা হিসাবে ইয়ামানে আমার যত সম্পদ আছে সবটুকু সম্পদের অর্ধেকটুকু আপনার নামে লিখে দেওয়া হবে। 3 নম্বর আর একটা দুঃসংবাদ আছে, আপনি যদি আমার মেয়েরে ভালো করতে না পারেন, আমি কিন্তু আপনার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। উনি বলেন, বাচ্চা, আপনি গর্দান পালান আর যাই করেন, আপাতত একজন রুগী দেখান, দেখি ভালো করতে পারি কিনা। কারণ জুনায়েদ বাগদাদী বলেন, তিরমিজি শরীফের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজি বলেছেন, সূরা ফাতিহা হইল সমস্ত রোগের ঔষধ। আর একটু জোরে কন। বাদশার আগে রুগী দেখান,
তখন বাদশাহ নিজে নিয়া ওনার মেয়ে যে কামরায় তাকে ওই কামরায় গেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কামরায় গিয়া দেখি মেয়ে যায় নামাজের উপরে বসা বসা তাসবিহ তাহলিল দুরূদ শরীফ ছোট ছোট আমলগুলো বসা বসা করতেছে। সুবহানাল্লাহ। তো জুনায়েদ বাগদাদী ডাক দিছে, পাগলনি মেয়ে এইদিকে আসো। যে মাত্র ডাক দিয়েছেন এমনি মহিলা ডেকে ডেকে বলেন, জুনায়েদ বাগদাদী, তামাম পৃথিবীর মানুষ আমারে পাগলনি বলে ডাকতে পারে, ও আল্লাহর ওলি, আপনি যুগ শ্রেষ্ঠ অলি হইয়া কেমনে আমারে পাগলনি বলে ডাকলেন? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে এই মেয়ে কেমনে জানলো আমার নাম যে জুনায়েদ বাগদাদী? আমরা ডাক মারলেন, রে পাগলনি মেয়ে, তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। আমার বাড়ি তো ইয়া মানে না, আমার বাড়ি ইরাকের বাগদাদে। মেরে তোমার বাড়ি হলো ইয়া মানে, তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। জীবনে তোমার সাথে আমার কোনোদিন কথোপকথন হয় নাই, আজকে ছাড়া আর কোনোদিন তুমি আমাকে দেখো নাই, আমিও তোমাকে দেখি নাই। রে পাগলনি মেয়ে, কে করে জানতে পারলা আমার নাম যে জুনায়েদ বাগদাদী? এমনি পাগলনি মেয়ে ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, আপনার নাম যে জুনায়েদ বাগদাদী আমার আব্বা বলে নাই, আমার আব্বার রাজপ্রাসাদের কোনো ব্যক্তি বলে নাই, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো মানুষ বলে নাই। হ্যাঁ আল্লাহর ওলি, আপনি ইরাকের বাগদাদ শহর থেকে যেই দুর্বল ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আমার আব্বার রাজপ্রাসাদের সামনে আসছেন, ওই ঘোড়াটা আমাকে ডেকে ডেকে বলে দিয়েছে আপনার নাম নাকি জুনায়েদ বাগদাদী। বাদশা কয়, হাই 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 রে, আমার মেয়ে দুটা মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। লম্বা কথা শর্ট করে বলি, বাদশা ওনার মেয়ের ওনার কাছে বিয়ে দিছে, মুসলমানের কাছে বিয়ে দিছে। সুবহানাল্লাহ। বাসর করে গেছে। জুনায়েদ বাগদাদী কয়, স্ত্রী, আমি তো বিয়ে করতে আসি নাই, হজের মৌসুম, সারা পৃথিবীর আল্লাহর পাগলরা ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর আল্লাহর কিছু প্রেমিকরা পায়ে হেঁটে হেঁটে আসবে, বাহনের পৃষ্ঠে সওয়ার হয়ে আসবে। আমিও রওনা হয়েছিলাম যেখানে 300-র অধিক নবীর রওজা আছে, সেই কানায় কাবায় যাওয়ার জন্য। কিন্তু কেমনে কেমনে বিয়ে গেল এটা আমিও কইতে পারি না, ঠিক কিনা জোরে কন। চলো না তোমার নিয়ে এক বাইতুল্লাহ যাই। সুবহানাল্লাহ। মহিলা কত বড় আবেদা সলেহা দেখেন। মহিলা ডাক দেখো, স্বামী আপনি কি আল্লাহর ওলি হইলেন, এখনো কি ইরাকের বাগদাদ থেকে বাইতুল্লাহ যেতে হয়? বাইতুল্লাহ কি কোনোদিন আপনার বাড়িতে আসে না? সুবহানাল্লাহ। উনি ডাক দেখো, স্ত্রী তুমি এটা কি আশ্চর্য কথা কো, জীবনে তো এই কথা শুনি নাই, বাইতুল্লাহ কারো বাড়িতে গেছে। আচ্ছা আমার মুরব্বী আব্বাজানরা কন্ত দেখি শুনছেন জীবনে? কথা কয় না, আর একটু জোরে কন। মহিলা ডাক দেখে, কারামাতে আউলিয়ায়ে হাক্কুন, ফতোয়ার কিতাবে লেখা আছে মহিলাদের থেকে কারামত প্রকাশিত হয়। সুবহানাল্লাহ কইতেন না? জুনায়েদ বাগদাদীর কয়, স্বামী আপনি চক্ষু বন্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহর ওলি বলেন, আমার স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার আপনি চক্ষু বন্ধ করেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাসর রজনীতে তাহাজ্জুদের সময় আমি চক্ষু বন্ধ করলাম, আমার স্ত্রী যাই নামাজ বিছায়া সেজদায় পড়া চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর দোয়া করে, আমালি তোমার প্রতি ঈমান আনার কারণে আমার জন্মদাতা আল্লাহ আমাকে কতল করতে চেয়েছিল, আল্লাহ আমি দোয়া করেছিলাম একজন যুগ শ্রেষ্ঠ অলির চেহারা না দেখায় আমি একটু দিবা না। আল্লাহ যুগ শ্রেষ্ঠ অলির চেহারা দেখাইছেন, ওই অলির আমার স্বামী বানায়া দিয়েছেন। আমালি আমার মনে হয় আর বেশি সময় আমি দুনিয়াতে থাকবো না। আল্লাহ ইন্তেকালের আগে সর্বশেষ একটা আশা, আল্লাহ তোমার বাইতুল্লাহ নাই একটা বাইতুল্লাহ আল্লাহ আমার আব্বার রাজপ্রাসাদের সামনে ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখতে চাই। আল্লাহ আমি জানি আপনি সীমাহীন শক্তির মালিক। আল্লাহ তোমার নবী যখন বাইতুল মাকদিস হইয়া মেরাজ গিয়েছিল, মক্কার কাফেররা জিজ্ঞেস করে, ও মুহাম্মদ বলো না বাইতুল মাকদিসের কয়টা দরজা কয়টা জানালা? আল্লাহ তোমার নবীর ইজ্জত
বাঁচাবার জন্য সিরিয়া থেকে বাইতুল মাকদিস উঠায় আনে মক্কা নগরীতে নবীর চোখের সামনে তুলে ধরেছিল। আল্লাহ আপনি না কাদিরে কুদরত, আল্লাহ আপনি না সীমাহীন শক্তির মালিক। এমনি আসমান থেকে জবাব আসে, বান্দিরে তোর দোয়া মঞ্জুর হয়ে গেছে। মহিলা যাই নামাজ থেকে সাজদা উঠায়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীকে ডেকে ডেকে বলেন, স্বামী আমার চক্ষু খুলেন। জুনায়েদ বাগদাদী বলেন, চক্ষু খুললাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। পৃথিবীর মানুষ, আমি চক্ষু খুলে তাকাই দেখি আমার স্ত্রী যে চোখের পানিগুলো ছেড়ে দেওয়া দোয়া করেছে, দোয়ার ফসলে ইয়ামান দেশের খ্রিস্টান বা রাজপ্রাদের সামনে আল্লাহর বাইতুল্লাহর ন্যায় একটা বাইতুল্লাহ ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখা যায়। দোয়া করলে কবুল হয় কি হয় না? আর একটু জোরে কোন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর রব নাম নিয়ে দোয়া করার তৌফিক আল্লাহ দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আল্লাহ আবার তৌফিক দিলে এখান থেকে কেমনে হজ করে বাড়িতে গেছিল, লম্বা ঘটনা সবটুকু শোনাবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আমি বলছিলাম যে বলতেছি দেখো দাঁড়া, দুরূদ শরীফ পড়লো আল্লাহ সুদ করে মাফ করে। সুদের গুনাহ কত বড় জানেন? কেউ যদি